তুমি কি কখনো লক্ষ্য করেছো যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে? মা, বেস্ট ফ্রেন্ড বা যাকে তুমি ভালোবাসো, এরাই তো। এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি এটা সায়েন্স? আর আজকে এই প্রশ্নটারই উত্তর দেব, যেটা জানলে তুমি নিজেকে আর তোমার চারপাশের মানুষকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শুরু করবে। একটু ভাবো, তোমার জীবনে এমন কেউ কি আছে যে তোমাকে রাগ দেখালে তুমি চুপ করে থাকো? সে একটা কথা বললে সেই একটা কথাই মাথায় ঘুরতে থাকে। সে ইগনোর করলে তোমার পুরো দিনটাই কেমন যেন হয়ে যায়। কিন্তু যদি রাস্তায় কোনো অচেনা মানুষ এই একই কাজগুলো করতো, তুমি 2 মিনিটেই ভুলে যেতে। তাহলে কাছের মানুষের কথা এত বেশি লাগে কেন? কেন সেই সবচেয়ে বেশি হার্ট করতে পারে? 2014 সালে একজন সাইকোলজি রিসার্চার, নাম ডেবোরা সাউথ রিচার্ডসন, তিনি 30 বছর গবেষণায় ঘেঁটে একটা কথা বলেন। তিনি বলেন, অপরিচিত মানুষকে ভয় পাওয়ার দরকার নেই। আমাদের সত্যিকারের ক্ষতি করে আমাদের কাছের মানুষরাই। তুমি কি জানো, আমরা সারাদিনে একটা মুখোশ পরে চলি। অফিসে বসে, ক্লাসে বা বাইরে সবার সামনে হাসি, সব ঠিকঠাক দেখায়, যেন মনে হয় সবকিছু একদম পারফেক্ট। কিন্তু বাড়িতে ঢুকলেই জুতো খোলার মতোই সেই মুখোশটাকেও খুলে ফেলি, কারণ বাড়িতে জাজ হওয়ার মতো ভয় নেই, কাছের মানুষও ছেড়ে যাবে না, এই বিশ্বাসটা আছে। আর এখানেই ঘটে সেই সমস্যাটা। যখনই মুখোশ খুলে যায়, তখন ভেতরের সব রাগ, সব হতাশা, সব ক্লান্তি বাইরে বেরিয়ে আসে। আর সেটা কার উপর গিয়ে পড়ে? সেই যে সবচেয়ে বেশি কাছে আছে, যে সবচেয়ে বেশি সেফ মনে হয়। মানে তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো, তুমি তার সামনেই সবচেয়ে বেশি ভালনারেবল হও। আর এই ভালনারেবিলিটি মানেই সেই মানুষটার হাতে তোমাকে হার্ট করার সবচেয়ে বড় ক্ষমতা। কিন্তু এটাই কি শুধু একমাত্র কারণ? না, আসল কারণটা আরো গভীর। 1960-এর দশকে একজন ব্রিটিশ সাইকোলজিস্ট জনি ভলবি, তিনি বললেন, শৈশবে তুমি যেভাবে ভালোবাসা পেয়েছো, সেটাই তোমার ব্রেনে ভালোবাসার সংজ্ঞা হয়ে গেছে। মানে ধরো, ছোটবেলায় তোমার বাবা মা তোমার কষ্টের সময় তোমাকে রাগ দেখাতো বা উপেক্ষা করতো, তাহলে তুমি শিখে গেছো আবেগ দেখানো মানেই বিপদ, কষ্ট পেলে চুপ থাকতে হয়। আর এই শিক্ষাটাই তুমি বড় হয়েও বহন করছো তোমার প্রতিটা সম্পর্কে। সাইকোলজিস্ট এই প্যাটার্নকে 3 ভাগে ভাগ করেছে। প্রথমত, সিকিউর অ্যাটাচমেন্ট। এই মানুষগুলো সম্পর্কে কমফোর্টেবল, কাছে আসতে পারে, দূরেও থাকতে পারে। গবেষণায় দেখা গেছে প্রায় 60% মানুষের এই অ্যাটাচমেন্ট আছে। দ্বিতীয়ত, আনঅক্সাস অ্যাটাচমেন্ট। ভালোবাসা পেলেও মনে হয় যথেষ্ট না, একটা মেসেজের রিপ্লে দেরি হলেই মাথায় 1000টা প্রশ্ন করে। আর তৃতীয়ত হলো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট। এরা কাছে আসতে ভয় পায়, কারণ শৈশবে শিখেছে কাছে গেলেই কষ্ট পাওয়া যায়, তাই আগে থেকেই দূরত্ব তৈরি করে রাখে। এখন একটু ভাবো, তুমি কোনটা আর তোমার কাছের মানুষটা কোনটা? দুজনের অ্যাটাচমেন্ট স্টাইল যদি আলাদা হয়, তাহলে একজন কাছে আসতে চাইবে কিন্তু আরেকজন সরে যাবে। এই টানাটানিতেই সবচেয়ে বেশি কষ্ট তৈরি হয়। কিন্তু এখন সবচেয়ে ইন্টারেস্টিং অংশে আসছে। তুমি কি কখনো স্লট মেশিনের কথা শুনেছো, যেখানে টাকা দেওয়া হয়, লিভার টানা হয়, কখনো যেত বা কখনো হারো? কিন্তু এটা এত অ্যাডাকটিভ কেন? রিওয়ার্ড কখন আসবে সেটা জানা নেই। যদি প্রতিবারই জিততে, তাহলে হয়তো ইন্টারেস্টিং লাগতো না। যদি কখনো না জিততে, তাহলে হয়তো হাল ছেড়ে দিতে। কিন্তু কখনো কখনো যেত, এই কখনো কখনোটাই ব্রেনকে আটকে রাখে। সাইকোলজিস্ট এটাকে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। এবার ভাবো, যে সম্পর্কে কখনো অনেক ভালোবাসা পাও, আবার কখনো অনেক কষ্ট পাও, সেটা কি স্লট মেশিনের মতো নয়? ব্রেনে স্ক্যানে দেখা গেছে এই ধরনের সম্পর্কে ব্রেনে ঠিক ড্রাগ অ্যাডিকশনের মতনই কাজ করে। মানে যে সম্পর্কে সবচেয়ে বেশি কষ্ট, সেই সম্পর্ক ছাড়তেই সবচেয়ে বেশি কষ্ট। এখন বুঝলেন কেন বারবার ফিরে যায়? কেন জেনে শুনেই বের হতে পারো না? এটা তোমার দুর্বলতা না, এটা তোমার ব্রেনের কেমিস্ট্রি। আমরা এতক্ষণ বলছিলাম কষ্ট দেওয়া মানেই ভালোবাসা না, কিন্তু সাইকোলজি বলছে অন্য কথা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসা থেকেও কষ্ট দেওয়া হয়, ভয় থেকে। সে যদি চলে যায়, এই ভয়টাই এত বড় হয়ে যায় যে মানুষ নিজেই আগে কষ্ট দিয়ে দেয়। সাইকোলজিস্ট এটাকে বলেন প্রিমেটিভ হার্ট। ব্রেনে একটা হরমোন আছে কর্টিসল, এটা ট্রেসের হরমোন। আরেকটা আছে অক্সিটোসিন, এটা হলো ভালোবাসার হরমোন। গবেষণায় দেখা গেছে কর্টিসল বাড়লে অক্সিটোসিন প্রোডাকশন কমে যায়। মানে সে হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু সে এত বেশি স্ট্রেসড যে সেই ভালোবাসাটা ফিল করতে পারছে না। আর সেই না ফিল করা ভালোবাসা বাইরে বেরোয় রাগ হয়ে, দূরত্ব হয়ে। সে তোমাকে কষ্ট দিচ্ছে, হয়তো কারণ সে নিজেও অনেক কষ্টে আছে, কারণ হয়তো সে তোমাকে হারানোর ভয়ে আছে। তাহলে বন্ধুরা, আজকে কি শিখলাম? এক, কাছের মানুষ বেশি কষ্ট দেয়, কারণ তার সামনে তুমি সবচেয়ে বেশি নিজে। মুখোশ খোলা থাকে আর খোলা জায়গায় আঘাত বেশি লাগে। 2, শৈশবে যেভাবে ভালোবাসা পেয়েছো,
সেটাই তোমার সম্পর্কের ছায়া হয়ে গেছে। নিজের অ্যাটাচমেন্ট স্টাইলটা চিনলে অনেক সময় বুঝতে সহজ হয়। যে সম্পর্কে কষ্ট আর ভালোবাসা পাল্টে পাল্টে আসে সেটা ব্রেনকে স্লট মেশিনের মতনই আটকে রাখে। এটা তোমার নিজের দোষ নয়, কিন্তু এটা চিনতে পারলে অনেক সমস্যা কমে যায়। আর সব শেষে পরের বার যখন কাছের কেউ তোমাকে কষ্ট দেবে, একবার ভাবো সে কি তোমাকে সত্যিই হার্ট করতে চাইছে, নাকি সে নিজেই এত কষ্টে আছে যে সেই কষ্টটাই তোমার কাছে এসে পড়ছে। এটা এক্সকিউজ না, ভুল আচরণকে জাস্টিফাই করার কথাও বলছি না, কিন্তু বোঝার চেষ্টা করাটা সম্পর্ককে একটু সহজ করে দেয়, নিজেকেও একটু হালকা করে দেয়। তোমার জীবনে এমন কেউ কি আছে যার কথা এই ভিডিও দেখতে দেখতে তোমার মনে পড়ে গেল? কমেন্টে জানাও। শুধু একটা শব্দ হলেই চলবে। দ্য মেন্টাল ফিডে এইরকম সাইকোলজির কথা নিয়মিত আসবে। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।